ঈদ শপিং দেখবেন না? ঈদের আগে না হয় দেখাইনি, ঈদের পরে তো দেখানো উচিত, তাই না? সারারা, গারারা, অর্গানজা কত কিছু কিনলাম। কত নামি দামি ব্র্যান্ডের ১,৬০,০০০ টাকার থুকু, ১,৯০০ টাকার জিনিসপত্র কিনলাম, সেগুলো নিয়েই চলে আসছি আপনাদের সামনে। ইতিমধ্যেই দেখে ফেলেছেন গোল্ডেন কালারের সারারা কেক বোর্ড। চমৎকার কেকগুলো ক্যারিং করার জন্য চমৎকার কিছু ব্যাগ, শোপিসের মতো সাজিয়ে কেকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্লাস্টিক কেক বক্স। ফাঁকে ফাঁকে কিছু জিনিস সরিয়ে রাখা হচ্ছে, ওগুলো আর সামনে আসছে না। এগুলো আসলে কেক কাটিং নাইফ ছিল। আর এটা আমার খুব প্রিয়। এটাকে বলা যায় গারারা দুবাই চকলেট মোল্ড। এটা বর্তমানে মোস্ট ডিমান্ডিং। দুবাই চকলেট মোল্ডের কোনো একটা ভিডিও তো সামনে নিশ্চয়ই থাকবে। সাদা কেক বোর্ড দেখতে পেলেন? এগুলো হচ্ছে জার কেক বক্স। আগে দেখছিলেন বক্সের ঢাকনাগুলো। কেকের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দেওয়ার জন্য এই পিচ্চি পিচ্চি সুইট বলগুলো নিয়ে নিলাম। এগুলো হয়তো অনেকেই চেনেন পেস্ট্রি বক্স। পেস্ট্রি বক্সের ক্লিয়ার প্লাস্টিক ঢাকনা। অনেক কিছু শপিং করেছি কিন্তু। এগুলো ওয়ান টাইম প্লাস্টিক কেক বক্স। ৩০০-৩৫০ গ্রামের কেকগুলো এটাতেই সেল করা হয়। কেক সার্ভিং নাইফ অথবা পিৎজা সার্ভিং নাইফ হিসেবে ব্যবহার করা যায়। এগুলো হচ্ছে আরও কিছু কেক কাটিং নাইফ, একসাথে ডজন ডজন কিনে রাখা হয়। ৭ ইঞ্চি হাই মোল্ড। এগুলো হচ্ছে ওই যে কালো কালো প্লাস্টিকের যে কেক বক্স ছিল ওইগুলোর ঢাকনা। কেকগুলো এই বক্সের মধ্যে রাখলে মনে হয় সবগুলোই খেয়ে ফেলি, এতটা সৌন্দর্য বেড়ে যায়। গোল্ডেন লিপ দেখলেন? এগুলো ডেকোরেটিংয়ের জন্য। এগুলো হচ্ছে গ্লাভস। কেক তৈরির সময় ডান বাম সব হাতই কাজে লেগে যায়। যদিও অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে কেকগুলো তৈরি করা হয়, অনেক সময় বাম হাতটা বেশি ব্যবহারের কারণে দৃষ্টিকটু লাগে। আর সেটা থেকে সেফ থাকার জন্য এই গ্লাভসগুলো। পাইপিং ব্যাগগুলো দেখলেন? এর আগে দেখলেন ওয়ান টাইম স্পুন আর পাউন্ড কেক মোল্ড। একবারে লাস্টে কিন্তু কেকের বক্সগুলো ছিল। ঈদ শপিং দেখানো শেষ। একে একে সবগুলো আবার আগের মতো সাজিয়ে রাখার দরকার ছিল, কিন্তু পারলাম না। তাই বৃথা চেষ্টা না করে আবার এলোমেলো করেই রেখে দিয়েছি। কাজে তো লাগবেই, ঝামেলা করে লাভ কি? আমার ঈদ শপিং কেমন লাগলো আপনাদের? খুবই স্বল্প মূল্যে জিনিসগুলো কিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ।